বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে আরও 5টি ম্যাথ এই ভিডিওর মাধ্যমে সমাধান করব। তারপরে কালকে 25 মন্ত্র হয়েছিল, 20 থেকে 21 থেকে 25 5টা। আজ দেখো 26 নম্বর ম্যাথটা বলছে নিচের যোগফলটির শেষ অঙ্কটি হবে কি দিয়ে আছে, 1 পাওয়ারে 4, 2 প্লাস 2 পাওয়ারে 4 করে শেষে দিয়ে আছে 10 পাওয়ারে 4। তাহলে এখানে 4টে অপশানে দেওয়া আছে এবং এর শেষ অঙ্কটা বার করতে হবে। তাহলে 1 পাওয়ারে 4 শেষের সংখ্যা হবে 4টে একের গুণফল, 4টে একের গুণফল তাহলে 1 হবে। তাহলে যোগফল শেষে 1 পেলাম। 2 এর পাওয়ারে 4 ফর্মে 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, শেষ সংখ্যা হচ্ছে 6। তারপর হচ্ছে 3 এর 4 হয়েছে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 তিরিকে 9, 3 9 27, 3 7 81, 1 শেষ অঙ্ক। সেমভাবে 4, 4 গুণিত 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 16 64, 64 হচ্ছে 4 216, শেষ অঙ্ক 6। 5 4, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 125, 625, শেষ অঙ্ক 5। 6 6 4, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, এর শেষ সংখ্যা 6 6 36, 6 6 36, শেষ সংখ্যা 6ই হবে, লিখলাম না আমি, এর শেষ সংখ্যা 6ই হবে। 7 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, 7 7 49, 49 9, 7 9 63, 63 শেষে 3, 3 7 21, শেষ সংখ্যা তোমার 1 হবে, শেষ সংখ্যা 1 হবে। 7 গেল 8, 8 এর 4 হচ্ছে পরে 4, 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8 সমান 28 64, 64 শেষে 4 আছে, 4 4 4 আসতে 32, 32 32 শেষে 2, 32 32, 8 দুগুণে 16, 8এরও শেষের সংখ্যা হবে তোমার 6। 8 9, 9 পাওয়ারে 4, 9 গুণিত 9 গুণিত 9 গুণিত 9, 9 9 81, 1 1 9 গুণ করলে 9, আবার 9 9 81, সেই সংখ্যা 1 হবে, সেই সংখ্যা কত হবে 1। আর 10 10 এর 4, তাহলে 1 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, সেই সংখ্যা হচ্ছে 0 হবে। 10 দশম 100, 100 হাজার, হাজার 10,000, সেই সংখ্যা হচ্ছে 0 হবে। এবার কি হচ্ছে এদের এই যে বলে যে নিচের যোগফলটি, এই যে সমগ্র রাশিটার যোগফলে শেষ অঙ্কটি কত হবে। 1 1 1 1 1 6 7 8 14 19 25 25 25 26 26 আর 7 33, 33, সে সংখ্যা 3, সে সংখ্যা 3 দেওয়া আছে তোমার কত দেখো বি অপশানে। তাহলে এই যোগফলটির তোমার শেষ অঙ্ক তোমার হয়ে যাবে কত 3। তাহলে তোমাকে এইগুলো গুণ না করে মুখো মুখো করলেও হবে। 1 4 1 একই হবে, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, শেষের অঙ্ক 6, 3 3 তিরিকে 9, 3 7 81, 81 শেষের অঙ্ক হচ্ছে 1। আমি বাকিগুলো আর করলাম না, গুণ করে নিলাম মুখো মুখে, শেষ অঙ্কগুলোকে যোগ করলাম, যোগ করে পেয়ে গেল 33। 33-এর শেষ অঙ্ক আছে 3, 3টি হবে তোমার এই 26-এর দাগের সঠিক উত্তর। ম্যাথ নম্বর হচ্ছে 27। 27-এ দেখো ম্যাথটা কি দিয়ে আছে, এ সমান দিয়ে আছে 99, বি সমান 98, সি সমান 97 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এইটার তোমার একদম শর্ট ফর্মে সূত্র কি, শর্ট ফর্মে তোমার এইটার পরে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইটা হয়ে গেল সূত্র। তো ঠিক আছে, এইটার পরে এবার হাফ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এ মানে কত, এ মানে 99 বিয়োগ 98 তার স্কোয়ার প্লাস বি মানে কত 98, মানগুলো বসিয়ে দিলাম, সি মানে হচ্ছে তোমার 97 তার স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে 97 আর এ মানে হচ্ছে 99 তার স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে দেখো, এরপরে তোমরা করো, তাহলে তারপরে দেখো এখান থেকে হাফ হাফ এইটাকে বিয়োগ করলে 98, তাহলে একবারে করে দাও, তাহলে 1 স্কোয়ার, তারপরে যোগ করতে হবে, এটা 1 স্কোয়ার, তারপর হচ্ছে যোগ চিহ্ন, এখানে তোমার পাবো এইটাও পাবো 1 স্কোয়ার প্লাস এখানে পাবো মাইনাস 2 তার হোল স্কোয়ার পাবো, হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ধরো 1 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 4
স্কোয়ার 1 গুণিত 4 সমান এটা হচ্ছে 6 কাটাকুটি করে পেয়ে যাব আমি 3, কাটাকুটি পেয়ে যাব 3 3 তোমার অপশানে দেওয়া আছে কোথায়, বি অপশানে তোমার দেওয়া রয়েছে। এই সূত্রটা তুমি জানো না, তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি কি করে করবে, তাহলে এইটা যে মানটা দেওয়া আছে এই মানটাকে তো আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান কত ধরবে, এক্স ধরে নেবে। বিকল্প একটা পদ্ধতি, তুমি এক্স ধরে নেবে। এক্স ধরে নেওয়ার পরে দুটোকেই তুমি কি করবে, 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে কি করছি, গুণ করছি গোটা রাশিটাকে। 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 2x। গোটা রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। বা এবার দেখো এইখান থেকে তুমি এই যে 2a স্কোয়ার, দুটো a স্কোয়ার আছে, দুটো b স্কোয়ার আছে, দুটো c স্কোয়ার রয়েছে, এইখান থেকে এই যে 2ab, তাহলে এইখান থেকে রাশিগুলোকে সাজালে a মাইনাস b তার হোল স্কোয়ার পেয়ে যাব, তারপরে b মাইনাস c তার হোল স্কোয়ার পেয়ে যাব, প্লাস দিয়ে c মাইনাস a তার হোল স্কোয়ার সমান পেয়ে যাব 2x। এখান থেকে আমি পেয়ে যাব 2x। এবার মানগুলোকে সেম ভাবে এই যে a মাইনাস b, এই দেখো a মাইনাস b, a মাইনাস c, c মাইনাস a, একইভাবে এই যে ইকুয়েশন যেটা আছে সেম ভাবে বসিয়ে দাও। সেম ভাবে বসিয়ে দিলে আমি দেখো এই যে a মাইনাস b সমান পেয়েছি 1 পেয়েছি 1 স্কোয়ার, এইটা পাবো 1 স্কোয়ার, আর এইটা পাবো c মাইনাস a পাবো সমান 4 পাবো তো। তাহলে এখান থেকে 4 সমান 2x পেয়ে যাব। দেখো ওদিক থেকে তাহলে এটা টোটাল যোগফল হচ্ছে 6, 2x সমান 6 বা x সমান পেয়ে যাবো আমি 3। তাহলে দুটো পদ্ধতি করানো হলো, এটা x ধরেও তোমরা করতে পারো, আর অথবা হাফ ইন্টু তোমার a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার, এই সূত্রটা অথবা x ধরে নিয়ে এটা বিকল্প আর একটা দুটো পদ্ধতি তোমাদের দেখানো হলো। 28 নম্বর ম্যাথটা দেখো বোর্ডে আমি লিখেছি, বলছি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি বাহু সমান, আর বলছে কোণ এ কোণটা, এই কোণ এ কোণটা দিয়েছে বি কোণের ডবল, আর এবি আর এই যে এবি বাহু দিয়েছে 4 সেমি, এই বাহুটা দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি। তাহলে এবি বাহুর সাথে এসি বাহু দৈর্ঘ্য সমান হলে তাহলে এসি বাহু দৈর্ঘ্যটাও সমান হবে। ত্রিভুজটার অন্তঃব্যাসার্ধ এবং বহি ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্টে তোমার কাজ দেখো, কালোটা কোথায় গেল, ফার্স্টে তোমার কাজ দেখো, এই যে এ কোণটা বলেছে কি বলেছে, বি কোণের ডবল, বি কোণের ডবল। তাহলে এই কোণটার ডবল হচ্ছে এই কোণ। আবার দেখো তাহলে সি কোণটা কি পাবো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুটো কোণ পরস্পর সমান হবে, তাহলে এখান থেকে বি কোণটা আবার সি কোণের সমান হবে, বি কোণটা। তাহলে এখান থেকে চারটি যে কোণ পেলাম, 2b কোণ দুটো এই কোণের সমান, বি কোণটা বি কোণ, আবার বি কোণের জায়গাটায় সমান সি কোণ, সি কোণের জায়গায় আমি লিখলাম বি কোণ, চারটে কোণ। তাহলে এ কোণের জায়গায় ডবল 2b লিখে দিলাম, তাহলে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ তাহলে 4b সমান 180 ডিগ্রি, আর বি কোণ সমান পেয়ে গেলাম 180/4 সমান 45 ডিগ্রি। তাহলে বি কোণের মান আমি পেয়ে গেলাম কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম 45, তাহলে এই কোণটাও হয়ে যাবে 45, এই কোণটা তার ডবল মানে 90। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী ছবিটাকে উল্টে আঁকছি, তাহলে এইটা হচ্ছে তোমার এ কোণ, এইটা বি, আর এটা হচ্ছে সি, এটা সমকোণী 90 ডিগ্রি উল্টে ছবিটা আঁকলাম। তাহলে এই এসি বাহুর দৈর্ঘ্য 4, এবি বাহুর দৈর্ঘ্য 4। তাহলে বিসিটা কি, বিসিটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসিটা, তাহলে বিসি স্কোয়ার যেটা অতিভুজের স্কোয়ার, বিসি বাহুটার মান আমি বার করি, বিসি বাহুটার মান বার করছি বিসি। তাহলে আমরা কি সূত্র জানি, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার।
ঠিক তো? তাহলে এখান থেকে একবার এক লাইনে এবি মানে হচ্ছে, এবি মানে কত 4 স্কোয়ার, আর এসি মানে হচ্ছে 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে হচ্ছে 4 × 16 32, 32 থেকে যদি আমি ভাঙি বা চারটে, পাঁচটা দুই মানে তাহলে পাঁচটা দুই হলে 2 2 2 2 2 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে বিসি সমান চারটে বেরোবে, মানে চারটে দুটো বেরোচ্ছে, 2 2 4 √2। তাহলে এখান থেকে আমি শর্ট ফর্মে এই যে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে যদি রুট করা হয়, পাঁচটার মধ্যে চারটে বেরোচ্ছে, চারটে মানে দুটো দুই, ভিতরে চারটে থেকে দুটো বেরোবে। তাহলে বিসি অতিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 4√2। কি পেলাম ক্যালকুলেশন থেকে মুছে দিয়েছি ওখানটা। তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমি 4√2 সেমি, ঠিক আছে? অতিভুজ পেয়েছি 4√2। এবার দেখে বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। বহি ব্যাসার্ধ তুমি বার করবে অতিভুজ বাই 2, অতিভুজ বাই 2, 4√2 বাই 2 কেটে দাও সমান 2√2 সেমি। এবার অন্ত ব্যাসার্ধ, তারপরে বার করবো অন্ত ব্যাস ছোট হাতের আর। সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে পাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হয়ে গেল। অর্ধ পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগফল বাই 2, তিনটে বাহুর যোগফল যোগ করো 4, একটা বাহু আর একটা বাহু 4, অতিভুজটা হচ্ছে 4/√2 বাই 2। তাহলে এখান থেকে তোমার ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে। এখান থেকে বের করলে দেখো ওপরে 2 2 4, ওপরে পেয়ে গেলাম 8, নিচে পাবো দেখো 4 4 8 যুক্ত 4/√2 বাই 2। এখান থেকে উপরে পাবো তোমার 8, নিচে তোমার কমন যাবে 4, কমন যাবে 2 প্লাস √2 বাই 2, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল নিচে, ঠিক আছে? এখানে তাহলে পাওয়া গেল তোমার 8 বাই, আবার এইটা কেটে যাবে 4, তাহলে উপরে পেলাম 4 আর নিচে হচ্ছে 2 প্লাস √2, তাহলে অর্ধ ব্যাসার্ধ পেলাম 4√2 প্লাস √2, তাহলে এখান থেকে এবারে অর্ধ ব্যাসার্ধ আর বহি ব্যাসার্ধের অনুপাত, তাহলে আর বাই বড় হাতের আর। তাহলে এখানে উপরে পেলাম 4 2 প্লাস √2, নিচে পেলাম কত 2√2, নিচে পেলাম 2√2। এখান থেকে 4/2 প্লাস √2 গুণ চিহ্ন 1/2√2, 2 2 4, 2 2 4 ওপরে, তাহলে ওপরে রইল 2, নিচে পাওয়া গেল এটার সাথে গুণ করে দাও 2√2 প্লাস 2, এখান থেকে 2, নিচে 2 কমন নিলে √2 প্লাস 1, 2 2 কেটে গেল, উপরে 1, উপরে রইল 1, 2√2 প্লাস 1, এটাকে আবার গুণ করবো √2 মাইনাস 1 দিয়ে গুণ করলে, √2 মাইনাস 1 দিয়ে গুণ করলে নিচে তোমার কেটে যাবে, নিচে আমরা পেয়ে যাব, তাহলে উপরে পেয়ে গেলাম √2 মাইনাস 1, এখান থেকে তোমার 2 মাইনাস 1, আমার √2 মাইনাস 1 বাই 1 সমান √2 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট অনুপাত 1। উত্তর হয়ে যাবে √2 মাইনাস 1 অনুপাত 1। দেখো তোমার বি অপশানই দেওয়া রয়েছে। 29 নম্বর ম্যাথটা টুকেছি। পি সমান দুটো ইকুয়েশন এখানে তিনটে তোমার দেওয়া রয়েছে, কিউ সমান, তারপরে তোমার বলছে তবে নিচের কোনটি সঠিক। চারটে তোমার, এই চারটের মধ্যে দুটো যে ইকুয়েশন দেওয়া আছে, তবে নিচের কোনটি সঠিক। পি সমান কিউ, পি গ্রেটার দ্যান কিউ, পি লেস দ্যান কিউ, আর পি সমান 2কিউ। তো এই চারটের মধ্যে কোনটা সঠিক, এই ইকুয়েশন থেকে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ফার্স্ট দেখো পি সমান, এখানে তাহলে
পি সমান প্রথম ইকুয়েশন দেখো এখানে দিয়েছে তোমার, তাহলে এখান থেকে একবারে সি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই তিনটেকে সাজিয়ে নিলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এটা বিশাল বড় গুণ চিহ্ন। নিচেরটা দেখো সেমভাবে এখানে এসি আছে, তাহলে এসি আছে মানে বি মাইনাস, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার যদি সাজিয়ে নেওয়া হয় এইটা। তারপরে এইটাকে দেখো এখানে এসি রয়েছে, তাহলে প্রথমে নাও এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বি আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার সূত্র পড়ে যাবে, তাহলে পি সমান কি পাবো, তাহলে সি, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র আমি ফেলে দিচ্ছি। সেমভাবে বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, এই গুণ চিহ্নটা দিয়ে কিউ আসবে, যে গুণ চিহ্ন নিচে করছি আমি, নিচেতে এই গুণ চিহ্নটা নিচে করছি এখানটা। সেমভাবে নিচে করলে তোমার নিচে করা একইভাবে এ মাইনাস সি প্লাস বি, এ মাইনাস সি মাইনাস বি, এ মাইনাস সি মাইনাস বি, এ মাইনাস সি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, মাইনাস সি দেখো এ মাইনাস বি, এইটার সাথে এইটা কেটে গেল, এখানে তোমার আছে মাইনাস এ, এইটার সাথে এইটা কি হলো কেটে গেল। তাহলে তোমার এখানে উপরে আর নিচে তোমার কি পড়ে থাকছে পি সমান, তাহলে উপরে পড়ে থাকলো দেখো, উপরে তোমার পড়ে থাকছে সি প্লাস, এখানে মাইনাস সি মাইনাস বি গুণ চিহ্ন মাইনাস সি, এদিকে কি হয়েছে মাইনাস সি, এইটা কেটে যাবে, এখানে মাইনাস বি এটা কেটে যাবে, কেটে গিয়ে কত থাকবে শুধুমাত্র এক পড়ে রইলো। এটা এক লাইনে লিখলে হতো, কিন্তু এই ইকুয়েশনটা করে বলে এর নিচে লিখলাম। তাহলে এই সবগুলো কেটে গিয়ে পি সমান বেরোলো তোমার এক। আর কিউ সমান তোমাকে বের করতে হবে, কিউটা এখানে দেখো, কিউ তিনটে ইকুয়েশন হলে কিউ সমান, তাহলে এখান থেকে একইভাবে বড় হবে এটা, তাহলে একইভাবে এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, ওপরেরটা গেল, তাহলে এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি থাকে মাইনাস বি, তাহলে এইটা কি হবে তোমার কেটে যাবে। তারপর একইভাবে প্লাস দিয়ে এখানে ধরবে না, এখানে লিখতে হবে, এখানে ধরবে না, এখানে লিখছি আমি এটাকে। সেমভাবে বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, তারপর হচ্ছে প্লাস আবার এইটাকে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, বি প্লাস সি প্লাস এ, আর তোমার পাওয়া যাবে এখানে বি প্লাস সি মাইনাস এ। আর দেখো তোমার এখানে এই যে মাইনাসে তোমার কেটে যাবে, এখানে দেখো মাইনাস সি এইটা তোমার কি হবে কেটে যাবে। আর উপরে আরেকটা কথা বলো, উপরেরটা সবগুলো তোমার কেটে যাচ্ছে। তাহলে এখানে কিউ সমান উপরে তোমার কি পড়ে রাখছে দেখো সবগুলো, এরও নিচে এবিসি, তার সমগ্র লসাগুটা এ প্লাস বি প্লাস সি হবে। এবার তিনটে যোগ হবে। প্রথমে এটা কি দেওয়া আছে দেখো, প্রথমেরটা তোমার দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস, দ্বিতীয়টা দেওয়া আছে বি মাইনাস এ প্লাস সি, তৃতীয়টা দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি দেয়া আছে তোমার। প্লাস বি মাইনাস বি কেটে গেল, বুঝছে, প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, শুধু পড়ে রইল একটা বি, একটা সি, একটা এ। উপরে তোমার পড়ে রইল এ প্লাস বি প্লাস সি, নিচে প্লাস পড়ে রইল এ প্লাস বি প্লাস সি, এটা কেটে গিয়ে পড়ে রইল কত এক।
তাহলে আমরা দুটো যে ইকুয়েশন পি সমান 1 কিউ সমান 1, তাহলে পি কিউ সমান 1 মানে পি সমান কিউ দেখো প্রথমের অপশানটাই দেওয়া আছে, তাহলে 29-এর ম্যাথটা প্রথমের অপশানটাই করবে সঠিক উত্তর। 30 নম্বর ম্যাথটা কি দিয়েছে দেখে নাও। বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6, এক্স প্লাস 2y প্লাস 3z সমান 14, এক্স প্লাস 3y প্লাস জেড সমান 10 হয়, তবে 4x প্লাস 3y প্লাস জেড সমান কোশ্চেন মার্ক, চারটে তোমার অপশান আছে। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে তোমার এখান থেকে এক্স সমান 6 প্লাস মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এই এক্স এর জায়গায় আমি এইটাকে পুট করে দেবো, তাহলে এক্স সমান 6 মাইনাস ওয়াই মাইনাস 6z প্লাস 2y প্লাস 3z সমান হচ্ছে 14, 3z সমান হচ্ছে তোমার 14। তাহলে এখান থেকে তোমার পেয়ে যাবো কত 14, তাহলে মাইনাস এখান থেকে শুধু তাহলে ওয়াই, এটা তোমার কমে যাবে ওয়াই প্লাস 2z, ওয়াই প্লাস 2z, এদিকে 14 বিয়োগ করলে পেয়ে যাবো সমান 8, এটা 2, তাহলে ওয়াই প্লাস 2z সমান হচ্ছে 8। এবার এক্স এর জায়গায় আবার দেখো এক্স, এবার এই 3 নম্বর ইকুয়েশন যেটা আছে, 3 নম্বর ইকুয়েশনে এক্স এর জায়গায় পুট করে দাও 6, এক্স মানে বসিয়েছি 6 মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 3y প্লাস জেড সমান হচ্ছে 10। তাহলে এক্স এর জায়গায় শুধু আমি পুট করলাম, তাহলে দেখো এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, বা দিয়ে তোমার হচ্ছে 6 প্লাস 2y সমান হচ্ছে 10, বা 2y সমান হচ্ছে 4, বা y সমান পেয়ে গেলাম আমি 2, y সমান পেয়ে গেলাম আমি 2। তাহলে y এর এই জায়গাতে পুট করেছি y সমান 2 প্লাস 2z সমান 8, 2z সমান 6, z সমান পেয়ে গেলাম আমি 3। তাহলে y সমান পেয়ে গেলাম 2, z সমান পেয়ে গেলাম আমি 3। তাহলে এই জায়গাতে তোমার পুট করে দাও এইখানটাতে, হ্যাঁ, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো। তাহলে x এর মান 6, y মানে হচ্ছে 2, z মানে হচ্ছে তোমার 3, বিয়োগ করলে x সমান পেয়ে গেলাম 1, x সমান 1, z সমান হচ্ছে 3 আর y সমান 2, এখানে বসিয়ে দাও। 4 ইন্টু 1 যুক্ত 3 গুণিত y সমান হচ্ছে 2, z সমান পেয়ে গেলাম আমি 3, তাহলে 4 যুক্ত 6 যুক্ত 3 সমান উত্তর 13। 13 তোমার অপশানে আছে তোমার বি,